হাজারীবাগ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার হওয়া এনসিপি নেত্রী জান্নাত আরা রুমি আগেই জানিয়েছিলেন মৃত্যুর কথা। ক্রমাগত মৃত্যু ও ধর্ষণের হুমকি পেয়ে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তিনি। নিরাপত্তাহীনতার কথা বলে জিডিও করেছিলেন থানায়। এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা রুমির কথোপকথনের স্ক্রিনশট প্রকাশ করলে সেখানে দেখা যায় সহযোদ্ধার সঙ্গে মেসেঞ্জার কথোপকথনে জান্নাত আরা রুমি লেখেন, আমার জন্য অপেক্ষা করছে মৃত্যু। এতে হুমকি ধমকি ও সাইবার বুলিং এর কারণেও মানসিকভাবে বিপর্যস্ত থাকার কথা লেখেন তিনি। ফলে এনসিপি নেতাকর্মী সহ সোশ্যাল মিডিয়ায় অনেকেই এটি আত্মহত্যা নয় বরং পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করছেন। তাছাড়া হাদিকে নিয়ে দেওয়া সর্বশেষ পোস্টের কারণেও হাদির ওপর হামলার সাথে জড়িত মহলই এই হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে দাবি করছেন কেউ কেউ। গেল 13 নভেম্বর ধানমন্ডি 32-এ জয় বাংলা স্লোগান দেওয়ায় আওয়ামী লীগের নারী সমর্থককে পিটিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনায় আলোচনায় আসেন তিনি। এরপর থেকেই মৃত্যুর হুমকি পেতে থাকেন। আওয়ামী নেতাকর্মীদের থেকে ক্রমাগত প্রাণনাশের হুমকির কারণে নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছিলেন জান্নাত আরা। এর পরিপ্রেক্ষিতেই এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা অভিযোগ করেন, সাইবার বুলিং আর ফোন কলে সারাদিন থ্রেট পাওয়ার পরও প্রশাসনের পক্ষ থেকে কোনো সাহায্য না পাওয়া ও বুলিংয়ের মাত্রা এত তীব্র হওয়ায় আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হয়েছেন জান্নাত আরা রুমি।